আসসালামু আলাইকুম। অনেকে অনেকভাবে কচুরলতি রান্না করে, রান্নার শেষে গামলা ধরেই ফেলিয়ে দেওয়া লাগে। কারণ কচুরলতি রান্নার শেষে যখন খেতে যায় তখনই গাল ধরে, কারণ সঠিকভাবে কচুরলতি রান্না করতেই পারে না, এই জন্য কচুরলতিতে গাল ধরে। আমি যেভাবে কচুরলতি রান্না করব সেভাবে কচুরলতি রান্না করলে খেতে তো দারুণ হবে, সাথে কোনো রকম গাল চুলকাবে না। এভাবে কচুরলতিগুলো পরিষ্কার করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিষ্কার করে কেটে নিয়েছি। 2টা দারুচিনি, 2টা এলাচের পর হাফ চা চামচ জিরা বেটে নেব। আমার কচুরলতি রান্না করতে যতটুকু তেল লাগবে ততটুকু তেলই একবারে কড়াইতে দিয়ে দিচ্ছি চিংড়া মাছ। চিংড়া মাছের উপরে লবণ হলুদ দিয়ে খুব ভালো করে হালকা করে ভেজে নেব। খুব কড়া করে ভাজবে না, কড়া করে ভাজলে চিংড়া মাছগুলো চিটে হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এভাবে করে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কচুরলতি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সব কচুরলতিগুলো একবারে দিয়ে দেবো। এই পর্যায়ে চুলা কিন্তু আমি লো আঁচে রাখছি। এভাবে আপনারা বাসায় কচুরলতি রান্না করবেন, খেতে দারুণ লাগবে, অনেক মজা টেস্ট হবে, আর প্লাস গাল ধরবে না, গাল চুলকাবে না। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। বেটে রাখা দারুচিনি, জিরা, এলাচের ফল দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে মেজারমেন্ট কাপের 2 কাপ পানি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে যতক্ষণ পর্যন্ত এই পানিটা না শুকায় ততক্ষণ পর্যন্ত এভাবে নাড়তে খুব ভালো করে কষিয়ে নেবে। এভাবে নাড়ার মাধ্যমে গাল চুলকানো কমে যাবে, আর পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে কষাতে হবে। পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে কষালে গাল চুলকাবে না, গাল চুলকানোর পরিমাণ 0 থাকবে। কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আবারও মেজারমেন্ট কাপের 2.5 কাপ পানি দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। যতটুকু আমি ঝোল রাখবো ততটুকু ঝোলের পরিমাণ রেখে নামিয়ে ফেলবো। যখন হয়ে আসবে তখন এভাবে নিচ থেকে নাড়া দিতে হবে, তা না হলে কচুরলতিগুলা ঘুটে যাবে, খেতে ভালো লাগবে না। দেখতে পাচ্ছেন এইভাবে করে নাড়া দিতে হবে, আর কচুরলতিগুলো খুব সুন্দর হয়েছে, খেতে ভালো লাগবে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। দেখতেই পাচ্ছেন।